আসসালামু আলাইকুম। আসছে কোরবানি ঈদে এই রেসিপিটি যদি একবার বানিয়ে কাউকে খাওয়ান, সে আপনার ফ্যান হয়ে যাবে আর বারবার রিকোয়েস্ট করবে রেসিপিটির জন্য। ভারতীয় এই রেসিপিটি রুটি, ভাত বা পোলাও সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগে। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি এইখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এবং সবসময় চেষ্টা করবেন গরুর মাংসটি একটু চর্বিযুক্ত রাখার জন্য, তাহলে খেতে মজা লাগবে। তারপর এখানে একটি প্রেসার কুকার নিয়েছি এবং প্রেসার কুকারের ভিতরে সম্পূর্ণ মাংসগুলো ঢেলে দিয়ে 1 চা চামচ পরিমাণ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ হলুদ এবং 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। তারপর ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে তারপর আবারও ভালো করে মিশিয়ে নেব। তারপর প্রেসার কুকারে মাংস সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। অপরদিকে রেসিপিটি তৈরির জন্য মূল উপকরণ হিসেবে এখানে যে মশলাটি ব্যবহার করা হবে সেই মশলাটি আমরা তৈরি করে নিচ্ছি। সেজন্য কয়েকটি কাঁচামরিচ তেলে ভেজে নিতে হবে, সাথে রসুন এবং একেবারে শেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা হয়ে গেলে একটি হামানদিস্তার সাহায্যে হালকা থেতো করে নিলেই হয়ে যাবে। অবশ্যই হালকা থেতো করবেন, বেশি মিহি করার কোনো প্রয়োজন নেই। অপরদিকে আমাদের মাংসটাও 80% সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা একটি কড়াই নিয়ে নিব এবং কড়াইতে দিয়ে দিব সরিষার তেল। অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেলটি ব্যবহার করার জন্য। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো একেবারে বাদামি করে ভেজে নিতে হবে এবং পেঁয়াজগুলো ভাজা শেষ হয়ে গেলে তারপর আগে থাকতে সেদ্ধ করে রাখা মাংসগুলো এই তেলের ভেতর ছেড়ে দিতে হবে। এখন মাংসগুলোকে একটু হাতে সময় নিয়ে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। অবশ্যই মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব ইজিলি আপনাদের কাছে পৌঁছে যায়। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে এবং একটু লাল লাল করে মাংসগুলোকে ভেজে নিতে হবে। যখন মাংসগুলো ভাজা অনেকটাই হয়ে আসবে এবং কালারটাও কিছুটা পরিবর্তন হয়ে যাবে, তারপর আমরা যে মাংসের জন্য মশলাটি রেডি করেছিলাম সেই মশলাটি এখানে দিয়ে দিব। দিয়ে আবার কিছুটা সময় নেড়ে চেড়ে মাংসগুলোকে ভালো করে ভেজে নেব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে রেসিপিটি তৈরি করা হলো। এখন নেড়েচেড়ে মাংসগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে মাংস সেদ্ধ করার সময় যে মাংসের পানিগুলো ছিল সেগুলো এখানে ঢেলে দেব, যাতে মাংসটা আরেকটু সফট হয় এবং ভালো করে সেদ্ধ হয়ে যায়। অবশ্যই এখানে মাংসগুলো মিডিয়াম আঁচে জাল করে নিতে হবে। আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমাদের রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে, তাহলে আমরা অনুপ্রেরণা পাবো এবং পরবর্তী ভিডিওগুলোতে চেষ্টা করব আরও ইউনিক কিছু রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। যখন পানিটা শুকিয়ে আসবে তখন কিছু ধনেপাতা কুচি ব্যবহার করতে হবে। তারপর ভালো করে আবারও মিশিয়ে নেব। ভারতীয় রেসিপিটি খুব অনায়াসেই তৈরি হয়ে গেল। এটা আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন কতটা সফট হয়েছে। ধন্যবাদ সবাই।